হাই গাইস, গুড ইভিনিং। একে মার্কেটের ডাউনফল, তারপরে আবার কিছু ইন্ডিকেটারে নেগেটিভ ইন্ডিকেট করছে মার্কেটের ক্ষেত্রে। বিটকয়েনের ক্ষেত্রে একটা ডেথ ক্রস তৈরি করেছে। এই ডেথ ক্রসটা যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এর আগেও বহুবার সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি। যদি বলা যায় আজ থেকে 7 মাস আগে বিটকয়েনের ক্ষেত্রে একবার ডেথ ক্রস তৈরি করেছিল। সেই সময় বিটকয়েনের ভ্যালু ছিল নিয়ার অ্যাবাউট $50,000 আশেপাশে। সেই নিয়েও মোটামুটি আমার ভিডিও ছিল আজ থেকে 7 মাস আগে। আমি আজকের ভিডিও ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু সেই সময় মার্কেটে আমরা বিটকয়েনের ডেথ ক্রসকে নিয়ে যেভাবে অ্যানালাইসিস করেছিলাম বা যেগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছিলাম, সেই ভিডিওটা দেখলে মোটামুটি মার্কেট সম্পর্কে একটা আপনাদের ধারণা তৈরি হবে সেই সময়। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় সেম টু সেম একটা ডেথ ক্রস তৈরি করেছে। কিন্তু এই ডেথ ক্রসটা অ্যাকচুয়ালি ট্রু না ফলস, আজকের ভিডিওতে আমরা একটু শেখার চেষ্টা করব এবং মার্কেটকে বোঝার চেষ্টা করব। বিটকয়েন কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় সাধারণত আপ অ্যান্ড ডাউন করছে। বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা অ্যানালাইসিস করেছিলাম নিয়ার অ্যাবাউট $78,721 একটা সাপোর্ট রয়েছে, যেটা সাধারণত আমরা ড্রয়িং করে দেখেছিলাম যে একটা সাপোর্টের উপরে বিটকয়েন সাধারণত হোল্ড করছে। কিন্তু বর্তমান সময় বিটকয়েন নিয়ার অ্যাবাউট $82,000 আশেপাশে চলছে। আরও একটা সাপোর্ট সাধারণত রয়েছে নিয়ার অ্যাবাউট $80,000 আশেপাশে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব এবং মার্কেটকে নিয়ে কিছু শেখার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনার কিছু শেখার বিষয় রয়েছে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ক্ষেত্রে এই যে ডেথ ক্রস তৈরি হয়েছে, ডেথ ক্রস থেকে আমরা কি শিখতে পারি এবং এই ডেথ ক্রসটা ট্রু না ফলস, আজকের ভিডিওতে একটু ভালো করে আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় যে ডেথ ক্রস তৈরি হয়েছে, মোটামুটি কী ধরনের ডেথ ক্রস তৈরি হয়েছে, এখান থেকে আমরা সাধারণত কী শিখতে পারি একটু ভালো করে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখি। আজকে সন্ধ্যাবেলা যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি, বিটকয়েনের ভ্যালু চলছে $82,790 আশেপাশে। যদি বিটকয়েনের ডমিনেন্স দেখা যায় 61.28% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.42% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায়, মার্কেট টোটালি সাইডওয়েজ মার্কেট রয়েছে। কিছু কয়েন সাধারণত আমরা ডাউনফল দেখতে পাচ্ছি, যেমন ডজ, এডিএ, বিএনবি, এই কয়েনগুলো। যাই হোক, আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে দেখে নেবো। যদি বর্তমান সময় দেখেন, কিছু কয়েনে আমরা ভালো লেভেলের পাম্প দেখতে পাচ্ছি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে। ইওএস, তারপরে সুই, টিয়া, জেটিও, এইচএনটি, জুপ, এই কয়েনগুলো। বিটকয়েনের মান্থলি রিটার্নটাও আমরা একটু দেখে নেব। যদি ভালো করে দেখেন, জানুয়ারি মাসে 9.29% রিটার্ন জেনারেট করেছিল বিটকয়েন। তো যাই হোক, ফেব্রুয়ারি মাসটা 17.39%, আর মার্চ মাসে আজকে প্রায় 30 তারিখ 2.07% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে মার্কেট যে পজিশনে রয়েছে, এখন আমরা সাইডওয়েজ মার্কেট দেখতে পাচ্ছি। এগুলো আমি সাধারণত আপনাদের কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখাচ্ছি। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। চার্টে যদি ভালো করে দেখেন, এখানে আমার দুটো মুভিং অ্যাভারেজ রয়েছে, একটা হচ্ছে 50 আর একটা হলো 200। এই দুটো যখনই সাধারণত ক্রস ওভার হয়, সেখানে আমরা কি বলে থাকি? ডেথ ক্রস। তাহলে বর্তমান সময় বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, এখনও পর্যন্ত ডেথ ক্রস হয়নি, কিন্তু প্রায় ডেথ ক্রসের কাছাকাছি। তা এই জায়গাটা কিন্তু আমাদের নজর রাখতে হবে মার্কেটের ক্ষেত্রে। যদি ভালো করে দেখেন, এই 200 মুভিং অ্যাভারেজ, নিচের যে ইয়েলো কালারের আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। তো মার্কেট 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে কিন্তু কী করছে? মার্কেট ওঠানামা করছে। কিছুদিন আগে সাধারণত আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করেছিলাম, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। 200 মুভিং অ্যাভারেজের নিচে নিয়ার অ্যাবাউট $78,721, যেটা সাধারণত আমরা এতদিন ধরে অ্যানালাইসিস করে এসেছি। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে সাপোর্টটা এতদিন সাধারণত আমরা দেখে এসেছি, যে এই যে $78,721, এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় স্ট্রং লেভেলের সাপোর্ট রয়েছে। তো যতক্ষণ এই সাপোর্টের উপরে কাজ করছে ততক্ষণ ঠিক আছে। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি, ভালো করে দেখবেন। এই যে বিটকয়েন ডেথ ক্রস বলে একটা ভিডিও তৈরি করেছিলাম প্রায় 7 মাস আগে, নিচে ভালো করে দেখবেন। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সময় বিটকয়েনের যে ডেথ ক্রস তৈরি হয়েছিল, আমরা কীভাবে আলোচনা এবং অ্যানালাইসিস করেছিলাম। তো বর্তমান সময় যদি দেখা যায়, এই যে আমি এই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটু। সেই সময় বিটকয়েনের ভ্যালু ছিল $50,000 আশেপাশে। আমরা আতঙ্কে ছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে ডেথ ক্রস তৈরি করেছে। অ্যাকচুয়ালি বিটকয়েনের ডেথ ক্রস তৈরি হওয়া মানে খুবই খারাপ কন্ডিশন মার্কেটের ক্ষেত্রে। এই জোনটা আমি আপনাদের দেখাবো। নিয়ার অ্যাবাউট সেই সময় বিটকয়েনের ভ্যালু ছিল $55,000 আশেপাশে। এই জোনটা আমি আপনাদের একটু ভালো করে হাইলাইট করে দেবো। তাহলে এই জোনটার মধ্যে মার্কেট কয়েকটা দিন সাধারণত ম্যানুপুলেশন জোনে ছিল। তারপরে বিটকয়েন হঠাৎ
একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে বিটকয়েন আনস্টপেবল হয়েছে। আমরা দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট $1,09,000 আশেপাশে বিটকয়েন পৌঁছেছিল, যেখানে সাধারণত টেকনিক্যালি একটা রেজিস্ট্যান্স ছিল, আমি আপনাদের হাইলাইট করেছিলাম 1,06,000। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $52,000 সেই সময় আমার সাধারণত একটা সাপোর্ট ছিল। সেই সময়ের ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে সাপোর্টটা আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করেছিল। তো যাই হোক, বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে $78,721 একটা স্ট্রং সাপোর্ট হিসেবে সাধারণত এখানে রয়েছে। এই জায়গাটা আমি আপনাদের দেখাবো, লাল দাগটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। কিন্তু আমরা যেটা দেখতে চাইছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে ডেথ ক্রস যদি ভালো করে দেখেন আপনারা, এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব, একটু ছোট বড় টাইম ফ্রেম সমস্ত টাইম ফ্রেমগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একেবারে একটা সাপোর্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটা সাপোর্ট, এটা সাধারণত $52,500 আশেপাশে এই জায়গাটা। কিন্তু বিটকয়েন এখন বর্তমান সময় সাধারণত বিলং করছে $82,853 আশেপাশে এই জোনটাতে। আমি একটু ছোট টাইম ফ্রেমে চলে আসবো, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, বিটকয়েনের ক্ষেত্রে অলরেডি ডেথ ক্রস কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই জায়গাটা ভালো করে দেখবেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে ডেথ ক্রস তৈরি হওয়া মানে মার্কেটের ক্ষেত্রে খুবই খারাপ কন্ডিশন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব ডেথ ক্রসই যে বিটকয়েনের ক্ষেত্রে বা যে কোনো মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে সেটা যে খারাপ কন্ডিশন তা নয়, মার্কেটের চার্টকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তাহলে গতকালকে আমরা আলোচনা করেছিলাম নিয়ার অ্যাবাউট একটা সাপোর্ট, আমি এই সাপোর্টটা আপনাদের আইডেন্টিফাই করে দেবো। দুটো সাপোর্ট আমরা সাধারণত আইডেন্টিফাই করেছিলাম। বর্তমান সময় যে সাপোর্টে বিলং করছে, যে সাপোর্টের উপরে আর একটা সাপোর্ট রয়েছে $79,900 আশেপাশে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে সাধারণত মার্কেট কাজ করছে। তো ওভারঅল যদি বলা যায় ছোটো টাইম ফ্রেমে যেহেতু মার্কেটকে আমরা অ্যানালাইসিস করছি, কিন্তু একটা কথা বলা যেতে পারে, এই যে সাপোর্ট জোনগুলো না খুব ইম্পর্টেন্ট কিন্তু মার্কেটের ক্ষেত্রে। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারবার বলছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি কোথায় সাপোর্ট, কত মুভিং অ্যাভারেজ রয়েছে, এগুলো আমি জাস্ট আপনাদের শেখানোর চেষ্টা করছি, জাস্ট মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কাজ করছে। ওকে, কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস করে আমি আপনাদের শেয়ার করি। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যদি ভালো করে দেখেন, প্রতিনিয়ত নিউজগুলো, সারাদিনের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি পয়েন্ট আউট করে কিন্তু আমি আপনাদের শেয়ার করি। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে বিভিন্ন দেশ কী বলছে, ক্রিপ্টো মার্কেটকে নিয়ে কী মানে কে কী মন্তব্য করছে বা কে বাইং করছে, এগুলো কিন্তু পয়েন্ট আউট করে আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, জয়েন করে রাখতে পারেন। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি ওয়ান ডে টাইম ফ্রেমে। শুধু ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই জায়গাটা যেহেতু ডেথ ক্রস এখনও একটু বাকি রয়েছে, তাহলে এই জায়গাটায় মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ভলিটিলিটি জোনে রয়েছে। তা আমাদের দেখতে হবে, যেহেতু 200 মুভিং অ্যাভারেজ রয়েছে, উপরে রয়েছে 50 মুভিং অ্যাভারেজ এই জোনটা, তা এখনও পর্যন্ত ক্রস ওভার হয়নি। এই জায়গায় মার্কেটে আমাদের নজর রাখতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি যে ডেথ ক্রসটা তৈরি হচ্ছে এটা ট্রু না ফলস। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, ভিডিওটি কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। দেখুন, বর্তমান সময়ে যে মার্কেটে আমরা বলছি না ডেথ ক্রস তৈরি হয়েছে, আজ থেকে 7 মাস আগেও কিন্তু মার্কেটে এরকম আমরা ডেথ ক্রস দেখতে পেয়েছি। সেই ডেথ ক্রসটা যদি ভিডিওটা দেখেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং সেই সময়ের ভিডিওগুলো দেখলে মার্কেটকে নিয়ে আপনারা অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা বলতে চেয়েছি, অ্যাকচুয়ালি মার্কেটে সব ডেথ ক্রস অ্যাকচুয়ালি যে ট্রু হয় বা ফলস হয় সেগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে দাদা, তাহলে মার্কেট এত নিচে রয়েছে অল্ট কয়েন মিম কয়েনগুলো, এদিকে বিটকয়েনের ক্ষেত্রে ডেথ ক্রস, তাহলে আগামী দিনে কী হতে চলেছে? এটা একটা বড় জিজ্ঞাসার মুখে কিন্তু রয়েছে এই মার্কেট, যে আগামী দিনে কী হতে চলেছে। যেখানে সাধারণত প্যানিক ক্রিয়েট করে, আমরা এতদিন ধরে দেখে এসেছি যেখানে মার্কেট প্যানিক ক্রিয়েট করেছে সেখান থেকে বড় হোয়েলস বা বড় ইনভেস্টার বা বড় সাধারণত যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তারা সাধারণত আসে। কিন্তু মার্কেট এই যে প্যানিক ক্রিয়েট করে রেখেছে, তো এই প্যানিক ক্রিয়েটটা সাধারণত কতদিন করে রাখে মার্কেট, এটা আমাদের কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে, যেহেতু ডেথ ক্রস তৈরি করেছে, মানে ইন্ডিকেটারের বেসে যদি আমি কথা বলি, তাহলে ডেথ ক্রস সবসময় আমরা এটা শিখে এসেছি অ্যাজ এ মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ, রাইট? বাকি রয়েছে আরও অনেক ধরনের প্রাইস প্রেডিকশন। টেকনিক্যাল অ্যানালাইসিসে শুধুমাত্র মুভিং অ্যাভারেজের সাধারণত তো কাজ হয় না, তো আপনাকে প্রচুর ইন্ডিকেটার, ব্যক্তিগত নলেজ, প্রাইস অ্যাকশন ট্রেডিং, প্রচুর কিছু রয়েছে। তা আপনাকে সমস্ত কিছু দিয়ে যখন মার্কেটকে আপনি অ্যানালাইসিস করছেন, এই যে আমরা কিছুদিন আগে মার্কেটকে নিয়ে সাধারণত একটুখানি আলোচনা অ্যানালাইসিস করেছিলাম, কিছু শিখেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $78,721 সাপোর্ট রয়েছে।
তখন তো ডেথ ক্লজ তৈরি করেনি, তাহলে সেটা কীভাবে অ্যানালাইসিস করা হচ্ছে? তাহলে এগুলো আপনাকে মার্কেটের উপর টোটাল নজর রাখতে হবে। এই যে আমরা কিছুদিন আগে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, $1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, তাহলে এগুলো আমরা কীভাবে অ্যানালাইসিস করছি? তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার বিষয় রয়েছে। মানে প্রথমে কি লার্নিং দেন আর্নিং। তো আপনাকে যদি এই মার্কেট থেকে রান করতে হয় বা এই মার্কেটকে যদি ভাবেন একটা সময় আপনি অনেক কিছু করবেন, তাহলে মার্কেটকে ভাই না শিখে আপনি এই মার্কেট থেকে উপার্জন করতে পারবেন না। তা ফার্স্ট হচ্ছে আমাদের শেখার দিকে নজর দিতে হবে, এবং যখন আপনি ভালো এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাকে একটু একটু করে পেপার ট্রেডিং করে করে আপনাকে শিখতে হবে, তারপরে লাইভ ট্রেডিং। তো ধরেই যারা সাধারণত কিছু বোঝে না, কিছু একেবারে আমার নলেজ নেই, আমি এসে সাথে সাথে ইনভেস্টমেন্ট করছি, সেটা কিন্তু আপনার ক্যাপিটালের ক্ষেত্রে মেবি বড় লেভেলের ক্ষতি হতে পারে। তো প্রতি মুহূর্ত মার্কেটকে শিখতে হবে, আমাদের বুঝতে হবে মার্কেট কীভাবে রান করে, কোন কোন ইন্ডিকেটার কীভাবে কাজ করছে। তো আমি যতটুকু বুঝি আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।